আজকে আবারও চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে কিন্তু খাবার পুরো জমজমাটি ছিল। আম ছিল, সাথে ইলিশ মাছ ও খাচ্ছিল। আমি ইলিশ খাই না, তাই জন্য আমি ডিম ভাপা করেছি আর বানিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। তবে আমি কিন্তু ইলিশ না খেলেও ওকে কিন্তু আমি ইলিশের দুটো আইটেম করে দিয়েছি। এক হচ্ছে ইলিশ ভাপা আর একটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ও ভীষণ খেতে চাইছিল অনেক দিন ধরে, ওকে বললাম এনে দিতে, করেও দিয়েছি। আর আমি কিন্তু এরকম বানিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়ে ডিম ভাপা। ডিম ভাপাটা তো চূড়ান্ত হয়েছিল খেতে, মাখা মাখা ঝাল ঝাল। তোমরাও কখনো কিন্তু চাইলে এরকমভাবে ডিম ভাপা করে খেতে পারো, অসাধারণ লাগে গরম ভাতে। এই যে সর্ষের তেলের যে ফ্লেভারটা আসছে আর কাঁচা লঙ্কার যে ঝালের ফ্লেভারটা আসছে না, জাস্ট মুখে পুরো লেগে যাচ্ছিলো, মানে দুর্দান্ত হয়েছিল ডিম ভাপাটা। আর অ্যাকচুয়ালি আমি সর্ষে একেবারেই বেটে নিয়েছিলাম ইলিশ মাছটা ভাপা করব বলে, তখন ডিমের সর্ষেটাও বেটে নিয়েছিলাম। আর সেটা দিয়েই কিন্তু ফার্স্টে ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ডিম ভাপাটা করেছিলাম। ওর কিন্তু ইলিশ ভাপাটা ভীষণ ভালো লেগেছে। আর তারপরে ও খাচ্ছিল হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছে। আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, বিকজ আমার ইলিশ মাছের স্মেলটাকেই আমি সহ্য করতে পারি না। তাই জন্য যখন রান্না করেছিলাম আমি টেস্ট করে দেখতেও পারিনি কেমন হয়েছে। ও তো ছিলাম যে ও কি বলে, ও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। আর সেটা দেখে আমার মন তো খুশ হয়ে গেছে যে অ্যাটলিস্ট ইলিশ না খেলে কি হবে, আমি ইলিশ বানাতে তো পারি। আর সত্যি কথা বলতে ইলিশের নিজস্বই একটা স্বাদ আছে, একটু ভালো করে বানালেই ভীষণ সুন্দর স্বাদ পাওয়া যায়। আর আমি কিন্তু খাচ্ছিলাম হচ্ছে চিকেন কষা, যেটার কিন্তু কালারটা চরম এসেছিল, সাংঘাতিক কালার আর দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে চিকেন কষাটা কেমন করে বানিয়েছি। বেসিক্যালি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে চিকেন, আলু, তার মধ্যে পেঁয়াজ, তার মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট, তার মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা, তার সঙ্গে হলুদ, নুন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কড়াইতে কষতে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আমি করছিলাম ইলিশ মাছ বেগুন দিয়ে। আর এদিকে দেখো ডিমটাকে এরকমভাবে ফার্স্টে ভালো করে ম্যারিনেট করে দিয়ে ডিমের গায়ে একটু সামান্য চিড়ে মতন দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এতে হচ্ছে 3টে মতন কাঁচা লঙ্কা, আর তারপরে একটু সর্ষের তেল, একটু নুন আর পরিমাণ মতন হলুদ। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও, আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি বলে দিয়েছিলাম। চরম হয়েছিল কিন্তু খেতে। তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। এরকম খাবার বাড়িতে হলে রেস্টুরেন্ট লাগে না। দেখো ওকে দেখে আমি বুঝতেই পারছিলাম যে সত্যি বলতে মাংসটা ভীষণ সুন্দর সুস্বাদু হয়েছিল। আমি যখনই মাংস বানাই এখন এরকম করে বানাই, এতে কিন্তু মাংসের স্বাদটা চরম হয় আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। যতক্ষণ ফোটে মাংসটার মধ্যে ম্যারিনেশনের যে মশলাগুলো সেগুলো ঢোকে, মাংসতেও ঢোকে, আলুতেও ঢোকে, তাই জন্য কিন্তু স্বাদটাও ভীষণ সুন্দর হয়। আজকের খাওয়া দাওয়াটা কিন্তু দুর্দান্ত ছিল। পুরো আজকের দুপুরটা আজকের খাওয়া দাওয়াটা একদম জমিয়ে দিয়েছে। এখনও কিন্তু আম আছে, শশা আছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।